আমরা সবাই জানি যে লাইট স্ট্রেট লাইন বরাবর মুভমেন্ট করে। আজকে আমরা অপটিক্যাল ফাইবারের সাহায্যে লাইটকে একটা কার্ভ পাতে মুভমেন্ট করে দেখাবো। এই জন্য আমি একটা ঘরের ওয়াইফাই থেকে একটা খুলে আনলাম এই অপটিক্যাল ফাইবারটা, আর একটা মনোক্রোমেটিক লাইট সোর্স নিলাম। এই সোর্সটার সাহায্যে, এই লাইটের সাহায্যে আমি লাইটটাকে এই দিক দিয়ে পাস করবো, আর তোমাদেরকে এই দিক দিয়ে দেখাবো যে লাইট এই রাস্তা দিয়ে কার্ভ পাথ বরাবর মুভমেন্ট করে। অবশ্যই তোমরা যে মুভমেন্ট করে এটা অবশ্যই দেখতে পারবে। তাহলে দেখো, আমি ঘরের লাইটটা একটু অফ করে নিই, তাহলে ক্লিয়ার দেখা যাবে। এখানে আসলে কোন প্রিন্সিপালটা কাজ করেছে? এখানে TIR, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ফিজিক্সের এই প্রিন্সিপালটা কাজে লেগেছে। এখানে একদম ভিতরে যে জায়গাটা আছে এটাকে বলা হয় কোর। এর বাইরে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ক্লেডিং। আর উপরের দিকে যে কাভারটা আছে এটা আউটার জ্যাকেট, বা অনেকে এটাকে বাফার কোটিংও বলা হয়। এখানে একটা কন্ডিশন হচ্ছে, কোরের যে রিফ্লেকটিভ ইন্ডেক্সটা ক্লেডিং এর রিফ্লেকটিভ ইন্ডেক্স থেকে বেশি হতে হবে। তাহলে লাইটটা হাই রিফ্লেকটিভ ইন্ডেক্স থেকে লো রিফ্লেকটিভ ইন্ডেক্সে যখন ইনসিডেন্ট হয়, এটা আবার পুনরায় রিফ্লেক্ট হয়ে আবার হাই রিফ্লেকটিভ ইন্ডেক্স মিন্স করে চলে আসে, আর বারবার এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে বারবার এইভাবে মুভমেন্ট করে। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের ইন্টারনেটের ডাটাগুলির ভেলোসিটি দ্য ভেলোসিটি অফ লাইটের সমান, তারপরেও কেন আমরা আমাদের মোবাইল বা ওয়াইফাইতে অনেক কম স্পিড পাই? যদি তোমরা কেউ জানো অবশ্যই বলতে পারো।